আসসালামু আলাইকুম মাইয়া হগল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার খালামণির গরু গোস্তের মজাদার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 2 কেজি গরু গোস্ত দিয়ে কিভাবে খালামণি মজাদার তরকারি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা রান্নাতে। ইচ্ছি খালামণি কড়াই বসায় দিছে রান্না করার জন্য। তো এইখানে পরিমাণ মতো যে পেঁয়াজ তেল যা যা আছে, প্রথম কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দিচ্ছে খালামণি। দেন তেলটা একটু গরম হলে ওইখানে দিয়ে দিবে খালামণি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে প্রায় 1.5 কাপের থেকেও বেশি পেঁয়াজ আছে। তারপর এটাকে ভালো করে ভুনবে। দেন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন খালামণি অ্যাড করে দিবে সুন্দর মতো পরিমাণ মতো লবণ, কারণ পরিমাণ মতো লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেল, পেঁয়াজ আর লবণ যদি একসাথে হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেন খালামণি এখানে 3-3.5 চামচের মতো আদা বাটা অ্যান্ড 3.5 চামচের মতো রসুন বাটা দিয়ে এখানে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছে, কারণ এটা যত বেশি কষবে তরকারি স্বাদ তত বেশি বেড়ে যাবে। তো এখানে খালামণি 1.5 কাপের মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভোনার জন্য টাইম দিতেছে। দেন এখানে দিয়ে দিব খালামণি 3 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিবে খালামণি 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে এটার উপরে দিয়ে দিবে সুন্দর করে জিরা গুঁড়া। নর্মালি জিরা বা ধনিয়া আমরা যা দেন, সরি ধনিয়া গুঁড়া দিতে হবে লাস্টে, আমরা জিরা গুঁড়াটা দিব, তাহলে স্বাদটা কয়েকশো গুণ বেড়ে যাবে। কয়েক গুণ না, কয়েকশো গুণ বেড়ে যাবে, কারণ তরকারির লাস্টে যখন জিরাটা দিই তখন পুরা প্রপার জিরার যে স্বাদটা সেটা পাওয়া যায়। তো এখানে খালামণি গোটা 4-5 গরম মশলা দিয়ে দিচ্ছে। অ্যান্ড গরম মশলা দেওয়ার পরেও ভালো করে এটাকে রান্না করবে। আপনারা দেখতেই পাচ্ছেন খালামণি কীভাবে রান্না করতেছে। এটাকে ভুনা করার পরে আরেকটা তেজপাতা কম পড়ে গেছিলো, এই জন্য খালামণি আরেকটা তেজপাতা দিয়ে দিল। দেন এই তো দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দিবে হলো আস্তে আস্তে সবগুলো গোস্ত। অ্যান্ড গোস্ত দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে খালামণি সুন্দর করে সব গরু গোস্তগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে হালকা পানি দিয়ে নাড়া দিতেছে। এখন এটাকে ভালো করে মিশানোর পরে খালামণি এটাকে ঢেকে দিবে, কারণ এটাকে 2-1 মিনিট ভালো করে তেল মশলার সাথে মিশাতে হবে। এই জন্য একটু সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার অনেক বেশি প্রয়োজন। যখন সুন্দরভাবে হয়ে আসবে, নাড়াচাড়া দেওয়ার পরে এটা ভালো করে মিশানোর পরে সুন্দর করে ঢেকে দিতে হবে। খালামণি রান্না বসে সুন্দর করে বসে বসে টিভি দেখতেছে। আমি টুক করে ভিডিওটা নিয়ে নিলাম আর কি। খালামণি আর খালু বসে বসে টিভি দেখে আর আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো এরপরে খালামণি আবার চলে যায় পাকের ঘরে। অ্যান্ড 10-15 মিনিট আইসা দেখে যে রান্নাটা কি অবস্থা। যেহেতু গরু গোস্ত হতে একটু টাইম লাগে, এই জন্য এটাকে একটু নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চলে যাবে। ঠিক আধা ঘন্টা পরে এসে দেখি রান্না ফুল কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন গরু গোস্তটা কি সুন্দর হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।